new something. Learning changes you. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো। আজকে আমাদের প্রনাউন্সিয়েশনের উপরে প্রথম ক্লাস। আজকের ক্লাসে থাকছে শব্দের শেষে যদি ইএস যুক্ত হয় তাহলে উচ্চারণটা কেমন হবে, সেই শব্দটার উচ্চারণ কেমন হবে। আমরা সাধারণত যেভাবে উচ্চারণ করি, আমরা অনেক ক্ষেত্রেই যারা বিদেশিরাও তাদের কথাগুলো বুঝতে পারি না। এর কারণ হচ্ছে তারা যেভাবে ইংরেজি ভাষাটাকে শিখেছেন বা জেনেছেন, আমরা সেভাবে আসলে জানি না। আমাদের উচ্চারণ আসলে সেই লেভেলের না, যার জন্য আমরা সেভাবে উচ্চারণ করতে পারি না। তো সুতরাং আজকের এই ক্লাস থেকে আপনাদের একটু হলেও সাহায্য হবে ইনশাল্লাহ। তো আমরা জানি সাধারণত শব্দের শেষে ইএস যুক্ত হয় তখন যখন সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল করি, সেই ক্ষেত্রে। আবার প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্টটা হি, শি, ইট অথবা সিঙ্গুলার কোনো নাম থাকে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যাই হোক, সেই সব অন্য আলোচনা। তো আমরা দেখি শব্দের শেষে ইএস যুক্ত হলে উচ্চারণগুলো আসলে কেমন হয়। তো দেখি আমরা প্রথমে শব্দের শেষে ইএস যুক্ত হলে এস, এস বা এস না হয়ে উচ্চারণ হবে ইজ। আচ্ছা, দ্য ফার্স্ট এক্সাম্পল ফর ইউ। প্রথম উদাহরণটা আমরা দেখি যে এটা আমরা আগে উচ্চারণ করতাম বাসেস। তো এখন আমরা বাসেসের পরিবর্তে উচ্চারণ করব বাসিস, বাসিস, বাসিস। এখানে আমি অর্থ লিখে দিয়েছি বাসগুলো। আচ্ছা, আমরা শুধু ইংরেজি উচ্চারণগুলো দেখবো, এখানে অর্থ দেওয়া আছে। আচ্ছা, তো আমরা 2 নম্বরটা দেখি। এটা আমরা আগে উচ্চারণ করতাম ক্যাচেস, ক্যাচেস। তো ক্যাচেসের পরিবর্তে এখন আমরা উচ্চারণ করব খ্যাসিস, 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 খ্যাসিস। আচ্ছা, 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা আমরা আগে পড়তাম বা আমরা আগে বলতাম, আমরা আগে উচ্চারণ করতাম ম্যাচেস, ম্যাচেস, ম্যাচ থেকে ম্যাচেস। তো এখন আমরা এটা সঠিক উচ্চারণ করব ম্যাসিস, 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 ম্যাসিস। আচ্ছা, 4 নম্বরটা আমরা দেখি। 4 নম্বরটা আগে আমরা এটা বলতাম ম্যানেজ। আচ্ছা, ম্যানেজ থেকে ম্যানেজেস হয়। তো এটা হচ্ছে ভার্ব। আমরা দেখি যে ম্যানেজেসকে এখন আমরা সঠিকভাবে উচ্চারণ করব ম্যানেজিস, ম্যানেজিস, ম্যানেজিস। ম্যানেজিস অর্থ পরিচালনা করা। আচ্ছা, যাই হোক, এই ছিল আজকে আমাদের প্রথম ক্লাস। আশা করি ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস আসবে।